নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বৃষ্টি। গতকাল মঙ্গলবার ছিল, মঙ্গলবার রাত অনেক রাতে, মানে বুধবার যখন পড়বে এরকম শুরু হচ্ছে, সেই সময় প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল, অনেক। এবং এই বৃষ্টির ফল যেটা হয়েছে সেটা হচ্ছে চতুর্দিকে আমি যে বালতি টালতিগুলো রেখেছি সব বালতিতে জল জমেছে। শুধু তাই নয়, এই যে হাওয়া হচ্ছিল বলে গামলার ওপর একটা টপ চাপিয়ে দেওয়া হয়েছিল, সেখানেও দেখুন জল। এগুলো সব বৃষ্টির জল। এগুলো কিন্তু আমি এক জায়গায় সব জমা করব। ওইখানে দেখুন, ওখানেও জল, সব জায়গায় জলে জল হয়ে গেছে। এতে আজকে একটা সুবিধা হয়েছে যে গাছে কিন্তু আমাকে জল দিতে হয়নি, কিন্তু ছাদ পরিষ্কার করছি আমরা। ছাদ পরিষ্কার করতেই হবে, কারণ মানে অন্ধকারে, রাত্রিবেলা অন্ধকারে যখন এই যে বৃষ্টিটা হচ্ছে, আমরা কিন্তু তখন ছাদে আসি না, আসি হচ্ছে সকালবেলা দেখতে যে আমার ছাদটা তখন কেমন আছে। তা সেই কাজটার জন্যই কিন্তু এখন আমরা, মানে এইটা আমার হাজবেন্ডই করে দিচ্ছেন পরিষ্কার। এগুলো সব পরিষ্কার করা হচ্ছে। যতটা পারা যাবে ততটা আমরা পরিষ্কার করে নেব, যাতে নর্দমা দিয়ে রাত্রে যে জলটা, যদিও কালকে অতটা একদমই জলটা দাঁড়ায়নি, জলটা বেরিয়ে গেছে, তবুও আমরা চেষ্টা করব যে জলটা যাতে বেরিয়ে যায় কোথাও। যেখানে আমাদের যত পাতা ছিল সেই সব পাতাগুলো তুলে তুলে একটা গ্রো ব্যাগে জমা করা হচ্ছে। ওইটাই কিন্তু জৈব সার হয়ে যাবে। ওর ওপরেই শুকনো মাটি দিয়ে যদি আমি গাছ বসাই, সেটাই কিন্তু জৈব সারের কাজ করবে। এইটা একটা পিয়ারা গাছ, যেটা আমি ওয়েন্ড্রিলা নার্সারি থেকে এনেছিলাম। দেখুন, গোল্ডেন 8, এই যে ফুল হয়েছে, এটা গোল্ডেন 8, অনেক বড় হয়ে গেছে। ভাবছি এটাকে একটু বড় গ্রো ব্যাগে দেব, চেষ্টা করব। আসলে এত গরম কোনো কাজ করা যায় না। এটা ব্যানানা ম্যাঙ্গো, কি সুন্দর পাতা ছেড়েছে দেখুন। কিন্তু আমার যে কাটিমন, তাতে দেখছি একটু ফাঙ্গাস লেগেছে। এই আমি তো কোনো কিছু ব্যবহার করি না আম গাছে, একটু চিন্তা ভাবনা করে আম গাছে একটু ফাঙ্গিসাইড দিতে হবে, দেখব। আর এই যে দেখুন, এই যে গাছটা দেখছেন এত লম্বা হয়েছে, এই কুঁড়িগুলো সব ফুটে যাবার পর আমি গাছটাকে ভাবছি একদম ছোট করে দেবো। অনেক লম্বা হয়ে গেছে, মাচা থেকেও বেরিয়ে যাচ্ছে। এতটা লম্বা ছাদ বাগানে গাছ কিন্তু ভালো হবে না, মানে রাখার অসুবিধা হয়। এবার গতকালের ভিডিওতে আমি বলেছিলাম, মাটি যদি সুন্দর করে তৈরি করতে পারেন তবেই কিন্তু গাছ আপনারা সুন্দর পাবেন। এটা কিন্তু একদম খাঁটি কথা। আর সেই মানে সুন্দর মাটিটা তৈরি করতে লাগবে হচ্ছে জৈব সার। সেটা আপনার পুরনো যে গোবর সার যদি পান সেটা ব্যবহার করতে পারেন, ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, কিংবা আমি যেটা করি কিচেন কম্পোস্ট। আমি খুব একটা খরচ করার পক্ষপাতী নই, খরচ কমিয়ে আমি বাগান করার পক্ষপাতী। তাই জন্য আমি কিচেন কম্পোস্ট গতকাল দেখিয়েছি কতটা কিচেন কম্পোস্ট আমি রোদ্দুরে দিয়েছি। আর রোজই আমি বলি, রোজকার সবজি কিন্তু আমি অনেক সকালে এসে তুলে নিয়ে চলে যাই। ওই জন্য আপনারা আমাদের গাছে সবজি দেখতে পাবেন না। এইটা সেই কালকে সেই ধুয়ে দেওয়া ফুলটা ফুটেছে, আজকে হবে কিনা জানি না, এখনো পিঁপড়ে আছে। আমি একটু হলুদ নিয়ে এসে ছিটিয়ে দেব, হলুদটা নিয়ে আসতে ভুলে গেছি, নিয়ে এসে ছিটিয়ে দেবো, তাতেই হয়ে যাবে ঠিক। আর এইখানে অনেক কুঁদরি হয়েছে, সেই কুঁদরি কিন্তু আমি আজকে তুলে নিয়ে রান্না করেছি। প্রচুর কুঁদরি হয়েছিল, এতটাই হয়েছিল যে একটা সবজি হয়ে যাবার মতো। তাও দেখুন, আমি যেটা হাত দিয়ে, মানে অনেকটা উঁচুতে উঠে গেছে এই ডালটায় না আমি পারতে পারিনি, কারণ অতটা উঁচু আমার হাত যাবে না। হয়তো সবার খারাপ লাগবে কি ভালো লাগবে কি মজা লাগবে জানি না, এটা সত্যি কথা, অতটা উঁচু আমার হাত যাবে না। তা ওইটা ওখানে রয়েছে, থাক, পাখি খাবে, পাখিও তো খায়। আর আমি
যে জিনিসটা সবচেয়ে ভালোবাসি, প্রকৃতি, সেই প্রকৃতির জন্য আমার কিন্তু দুটো আম গাছ আছে বড় বড়, একটা মল্লিকা, একটা আম্রপালি। আম্রপালির আমগুলো বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আম্রপালির আমগুলো সব রেখে দিই পাখিদের জন্য। ওই মাঝে মাঝে দু একটা পাকা আম যখন নিচে পড়ে, ওই পাকা আমটাই আমরা খাই, নইলে আমরা পারি না আম্রপালির আমটা। আম্রপালির আমটা সম্পূর্ণ রেখে দিই আমার প্রকৃতির যারা ঘুরে বেড়াচ্ছে পাখি, তাদের তো খেতে হবে ফল, তাদের জন্য রাখি। এমনকি আম গাছে অনেক পাখির বাসা হয়, কোকিলের হয়, একটা বড় বড়, আমরা এখানে কুপ কুপ করে ডাকে বলে কুপ পাখি বলি, সেই পাখিটার বাসা করে, এখন ওই পাখিটাই বাসা করে আছে। প্রচুর পাখির বাসা হয়, এগুলো দেখতে ভোরবেলা দারুণ লাগে। ভোরবেলা বলতে 4:30 পর থেকে যখন একটু আলো ফোটে তখন ওদের খেলা দারুণ লাগে। ওটা আমার ভীষণ ভালো লাগে বলে আমি ওই সময় উঠে আমার ব্যালকনিতে বসে থাকি আর ওদের খেলা দেখি। ছাতার পাখিগুলো মারপিট করে, পোকা খায়, এইসব করে, খুব ভালো লাগে। আপনারা দেখবেন এই প্রকৃতির সঙ্গে যদি নিজেকে মিশিয়ে ফেলতে পারেন না, তাহলে দেখবেন আপনারাও খুব ভালো আছেন, ভালো থাকবেন। প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিই, আমিও দিচ্ছি, চেষ্টা করছি একদম। দুঃখ পেলেও না, তখন দেখবেন প্রকৃতির কাছে চলে গেলেও দেখবেন, প্রকৃতির জিনিসপত্র দেখলে দেখবেন আপনার দুঃখ সরে যাচ্ছে আপনার মন থেকে, আপনি ঠিক হয়ে যাচ্ছেন। এই বাঁশ গাছটাকে ভাবছি একটু ছাঁটাই করে দেবো। আমি কিন্তু জানি না বাঁশ গাছ ছাঁটাই করা যায় না, যায় কিনা, নইলে এটাকে বেঁধে দেব। এইখানে যে করলা গাছগুলো হয়েছে দেখুন, কালই আমি এইগুলো সব বেঁধে দিয়েছি, তা সত্ত্বেও সে মানে অন্য গাছের কাছে চলে যাচ্ছে, কিরকম লাগে। আর একটা ফল হয়েছে, দেখাই। এই ফলগুলো অনেকে আমাকে প্রশ্ন করেন না, ফলগুলো হয় কিন্তু দিদি ভাই ফলগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। এই যে আমারও হয়, আমারও এর ভেতর অনেক ফল হয়েছিল, হলুদ হয়ে যাচ্ছে। রোদ্দুরের তাপ কি সহ্য করতে আমরা পারছি না, আর এই নরম কোমল গাছগুলো কি করে পারে বলুন তো। তাই এই যে এই গরমে তাপ নিয়েই কিন্তু আপনাদের থাকতে হবে, আমাদের থাকতে হবে। বোগেনভেলিয়া দেখুন, এখন তো বৃষ্টি সবে শুরু হলো, এখন কদিন বাদ থেকে আর বোগেনভেলিয়া বেশি ফুটবে না। বৃষ্টির জল পড়লে খুব একটা বোগেনভেলিয়া ফুটতে চায় না, ঝরে যায়। এটা হয়, এটা সবার গাছেই হয়, আমার গাছেও হয়, সববার গাছে হয়। এই যে করলা গাছে কিন্তু এখন দেখছি, আমি এখন খুঁজছি কি করলা গাছে ফুল আসছে কিনা, এটাই খুঁজছি। হয়তো আরো বড় হলে তবে ফুল আসবে। আর ঝিঙে গাছটাতেও ফুল আসেনি, কিন্তু ঝিঙে গাছটা খুব বড় হয়ে গেছে। দেখুন ছাই দিয়েছিলাম, গাছের পাতা কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে। এই যে বৃষ্টি হচ্ছে না, এতেই পোকা ধুয়ে চলে যাবে, কিন্তু আবার বৃষ্টিতেও পোকাও হয় ছাদ বাগানে। এখন যে অবস্থা আমার ছাদ বাগানটা, এটা দেখুন, এই যে ছাদ বাগানটা দেখাচ্ছি, এটা কিন্তু 3 তলার ছাদ বাগান। 3 তলায় আমি কথা বলছি আপনাদের সঙ্গে। কালকে রাত্রিরে এত বৃষ্টি হয়েছে দেখুন, এই সব জল ভরে গেছে, তবুও দেখুন গোড়ায় জল নেই লাউ গাছের। এই দেখুন কত, এগুলো সব বৃষ্টির জল মগে মগে জমে গেছে। এই জন্যই মগগুলো আমি এরকম ভাবে ঝুলিয়ে রাখি, যাতে এই বৃষ্টির জল আমি গাছে দিতে পারি। গাছে বৃষ্টির জল ব্যবহার করে দেখবেন আপনার গাছ কত ভালো থাকে। আর এই যে ঝিঙে গাছটা, এই এত লক্ষ্য রাখতে হয় এদের। এই দেখুন কোথায় চলে যাচ্ছে, অন্য গাছের সাথে চলে গেলে অসুবিধা হবে পরে, তাই আবার টেনে টেনে ওখানে দিতে হচ্ছে। তা গাছের মতো দৌড়বে এদিক দিয়ে ওদিক দিয়ে, কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে। এটা যদি আমরা নিচে বাগানে, উঠোন বাগানে করতাম না, তাহলে এতটা ঠিক করতে হতো না, কারণ ওখানে তো অনেকটা সাফিসিয়েন্ট স্পেস থাকে, যে জায়গা থাকে, আমরা ওরা গাছ নিজের মতো থাকে। কিন্তু এখানে দেখুন এ কোথায় যাচ্ছে বলুন, এর পেছনে তার কিছুই নেই, এটা হাওয়ায় ভাসতে পারে কোনো ডাল, একে আবার ঘুরিয়ে টুরিয়ে এই দিকেই আনতে হবে। এই জিনিসগুলো ছাদ বাগানের কাজ।
রেগুলারের কি গাছ বসানো কাজ? গাছ বসানো রেগুলারের কিন্তু কাজ না। আমরা অনেকেই ভাবে গাছই বসাই, গাছ বসানো কাজ নয়। রেগুলারের কাজ হচ্ছে গাছ দেখা, গাছকে এদিক ওদিক চলে গেলে তাকে ঠিক করে তার জায়গা মতো একটুখানি রাখা। এই দেখুন এই গাছটা কোথায় চলে গেছে, এটাকে আবার টেনে টেনে নামাতে হবে। এই ডালটা এটা চলে গেছে আমার, এই দেখুন সবেদা গাছে, এই যে সবেদা হয়েছে এই সবেদা গাছের ওপর। এতে যদি মানে সবেদা গাছের ওপর এরকম রেখে দিই, সবেদা গাছটা নষ্ট হয়ে যাবে। তাই আবার ওটাকে টেনে টেনে খুলে, এই যে দেখুন কোথায় কোথায় চলে যাচ্ছে। এগুলো তো ওদের যাওয়ার কথা নয়, ওদের যাওয়ার কথা হচ্ছে মাচা। সে মাচা থেকে ওরা অন্য জায়গায় চলে যাচ্ছে। এবার তখন আমাদের ঠিকঠাক করে দিতে হয়। আর এই যে দেখছেন এই ডালটা, এই ডালটাকেও কিন্তু আমি টেনে টেনে আনবো ভিডিও করার পর, টেনে টেনে এনে তারপর ওটাকে ঠিক করব। এই যে এখানে যেমন আছে এরকমই তো আবার সব ডালপালাগুলো হবে, কিন্তু তা না করে ওরা আবার চলে যাচ্ছে সবেদা গাছের ওপর। কিন্তু সবেদা গাছের ওপর দিলে হবে না, কারণ আমি জানি সবেদা গাছ নষ্ট হয়ে যাবে।